নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার দীঘা সিরিজের লাস্ট পার্টের ভিডিওটা নিয়ে। তোমরা আমার আগের ভিডিওগুলোতে কিন্তু প্রচুর ভালোবাসা দিয়েছো, আমি খুবই খুশি। তাই আশা করব এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাই আমরা এখন চলে এসেছি উদয়পুর সি বিচে। যেহেতু দীঘার ওই বিচটাতে একদমই নামার মতো অবস্থা নেই, তো এখানটা একটু দেখি যদি অন্তত পাটা ভেজাতে পারি। দেখা যাক। মন্দির তো দর্শন করলাম, তোমরা দেখলেই খুব ভালোভাবে। আমরা কিন্তু সেই সকাল থেকে বাসি জামা কাপড়ে মন্দির দর্শন করে নিলাম। কী করবো বলো, ঠাকুরা তো তখনই টেনেছে। কালকে তো শাড়ি নিয়েছিলাম পরে মন্দির দর্শন করবো বলে, কিন্তু যেতে তো পারলাম না। চুড়িদারও নিয়ে এসেছি, সেটাও হলো না। তো ওই অবস্থাতেই ঘুরে বেড়াচ্ছি, জানি না কখন হোটেলে ফিরবো, স্নান করবো, দুপুরে খাবার খাবো। ঘুরে বেড়াচ্ছি তো ঘুরেই বেড়াচ্ছি। যাই হোক, এখন যাওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা কিন্তু উদয়পুর থেকে ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে গেছে। তো তারপরে একটু ফ্রেশ হই। ফ্রেশ মানে আর কি, যেহেতু সমুদ্রে একটু পা ভিজিয়েছি, স্নান করার কোনো সুযোগ ছিল না, কারণ সমুদ্রের কিন্তু প্রচণ্ডই ঢেউ ছিল। আর আমি অতটা স্নান করতে যে ভালোবাসি তা না। অরূপ একটু নেমেছিল, স্নান সেরকম না, একটু পাঠা ভিজিয়েছে। তারপরে আমাদের ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে যায়। তারপর এসে স্নান টান করে হোটেলেই আমরা লাঞ্চ করে নিই। তারপরে আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতে কখন যে 7:30 বেজে গেছে লক্ষ্য করিনি। এখন তাড়াতাড়ি করে রেডি হলাম একটু ঢেউসাগর যাব বলে। এবার দেখা যাক যে কতটা আমরা কি যেতে পারি, কারণ এখন তো প্রায় 7:30 বাজে। রেডি হয়ে গেছি, হয়তো এক্ষুনি আমাকে ডাকবে যে কোথায় গেলে, তুমি আসছো না কেন। তো এটাই বললাম যে আমরা কিন্তু যে প্ল্যানিং করছি যে এই সময়টা করবো ওই সময়টা করবো, কোনোটাই আমরা সাকসেসফুল হচ্ছে, কারণ আমরা এত গল্প করতে ভালোবাসি। আর সব আমরা কী বলবো, গল্প গুজব করার লোকজন এসেছি। তো আমরা খেয়ে দিয়ে 5টা থেকে গল্প শুরু করেছি, 7টা কখন বেজে গেছে লক্ষ্য করিনি, 7টা 7:30। তো যাই হোক, আর কথা বাড়াবো না, রেডি হয়ে গেছে, এবার বেরোই ঢেউসাগরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ঢেউসাগরে। হ্যাঁ, আমি আগেও এসেছি, এবার নাকি আরও সুন্দর অনেক কিছু কিছু করেছে। এবার এখানে আবার টিকিট কাটতে হবে। এইদিকে টিকিট কাউন্টার, এই দিকটা কেটে আসো, আমি দাঁড়াচ্ছি এখানটা। তারপরে ভেতরে ঢুকবো, ঢুকে তারপরে ভিডিওটা করবো। আমরা হঠাৎই আবিষ্কার করেছি, জানি না কোথায় গিয়ে পৌঁছাবো। হ্যাঁ, এটা হলো এই 3জনের মাথা থেকে বেরিয়েছে। হ্যাঁ, ওই এটা দিয়ে নাকি সমুদ্রে যাওয়া যায়, বিচে যাওয়া যায়, জানি না। তো পুরো অন্ধকার ঘুটঘুট করছে। হ্যাঁ, আমার কিন্তু ভয় লাগছে, এইসব জঙ্গল টঙ্গল থেকে বেরিয়ে আসে। কি আর বেরোবে, বড় জোর একটা সাপ খোপ বেরোতে পারে। সাপ খোপ যেন আমাদের বন্ধু। যাই হোক, চলো দেখা যাক এই রাস্তাটা কোথায় যাচ্ছে। ওইদিকে আবার আলো দেখা যাচ্ছে, এটা কি ঢেউসাগরের সাইড দিয়ে ওরা কিন্তু ঠিকই গেস করলো 3জন যে আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে ঠিকই সি বিচে চলে আসতে পেরেছি। দেখো, এখন আমরা একটু সি বিচে টাইম কাটাবো, তারপরে একটু ওরা বলছে ঠিক খাওয়া, আপনার সব খাবে খাক। আমি তো আইসক্রিম খেয়ে নিয়েছি, আমি সব খাবো না। কত ভিড়, কত মানুষ এসছে, বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। এখন আবার এখানটা একটু হাওয়া দিচ্ছে, ওই দিকটা হাওয়া দিচ্ছিল না। যাক, এখানে একটু ঘুরে টুরে নিই, তারপরে দেখা যাক আবার ডিনারের ব্যাপারটা কি হয় আজকে রাতে। আমাদের ঘোরা আজকের মতো শেষ, আমরা এখন হোটেলে ফিরছি। তো এখন হোটেলে গিয়ে খাবার অর্ডার দেব, খাবো, তারপর শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকালে উঠতে হবে। কালকে 9:30টার সময় আবার চেক আউট। তো আমরা প্ল্যান করেছি কালকে সকালে উঠে একটু সানরাইজ দেখতে আসবো, একটু হাঁটবো, সব প্ল্যান করেছি। কতটা কি সাকসেসফুল হবে জানি না। যাই হোক, আবার তোমাদের সাথে কালকে কথা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।